অবিশ্বাস্য অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল চুয়াডাঙ্গায়। বাবা ছিল নামাজে দাঁড়িয়ে, পেছন থেকে ছেলে কুপিয়ে শেষ করে দিল তাকে। আকাশ থেকে মাটিতে পড়ার মতো এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদরে। ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছেন। শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে ও ইতালি প্রবাসী ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন। ছেলে রিফাতের কাছ থেকে বাবা তাই মোবাইল ফোনটি কেড়ে নেয়। এতে রিফাত ক্ষিপ্ত হয়ে বাবা নামাজে দাঁড়ানো অবস্থায় পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ আটক করেছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তারেক জুনায়েদ বলেন, আহত ব্যক্তির শরীরে চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তরুণ প্রজন্মের মোবাইল ব্যবহারের নিন্দা চলছে চারিদিকে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। তোমার আম্মু কি তুমি কেন মারছো? জিতরা কিসে ছিল? ফেব্রুয়ারিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সহ ঘাতক ছেলে সিয়ামকে আটক করে। প্রাথমিকভাবে সে হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের যে নাতি, ওই নাতি সাক্ষী প্রমাণে সে বলছে যে আমার মামা আমার নানুকে মারছে সাইড দিয়ে। এবং ঘটনার আগের রাতে নাসিমা তার ছেলে সিয়াম ও নাতি ওমর ফারুককে সঙ্গে নিয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে নাসিমার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় ঘরের লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের এক পর্যায়ে নাতি ওমর ফারুকের কাছ থেকে জানতে পারে তার মামা সিয়াম মাকে ধারালো অস্ত্র চেহাইট দিয়ে আঘাত করে খুন করে। পরে পুলিশ সিয়ামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে খুন করেছে বলে জানায়। সে প্রায় বাড়ি থেকে বের হয়ে যেত। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে সে হত্যা করেছে বলে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মামা আপন মামা অর্থাৎ ভিকটিমের ছেলে, ওই ছেলেটার মধ্যে সিয়াম বয়স 19, সে আপনার বটি দিয়ে কোপ মেরে আঘাত হত্যা করছে। তার দেওয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত বটি সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহত নাসিমার সঙ্গে তার ভাইয়ের একটি মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড কিনা অথবা এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, দেশটা কোন দিকে যাচ্ছে? তরুণ প্রজন্ম কোন পথে হাঁটছে? নিজ হাতে মা বাবাকে শেষ করে দিচ্ছে সন্তানেরা। এটাও কি মেনে নেবার মতো? কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি। জানাতে ভুলবেন না এমন কুলাঙ্গার সন্তানের কি ধরনের বিচার চান। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে সচেতন হতে পারে। ধন্যবাদ।